আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ৬১টি পদে কাস্টম হাউস মোংলায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনটি কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটি মূলত শুরু হয়েছে আমাদের ১/৪/২০২৬ তারিখ সকাল ৯টা থেকে, আর আবেদনটি মূলত শেষ হবে ৩০/৪/২০২৬ বিকাল ৪টায়। এর মধ্যে আপনারা আবেদন সম্পূর্ণ করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাদের যে বয়স সীমাটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে ১/৩/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৩২ বছর। তবে এর মধ্যে উপরের চকে যে ক্রমিক নংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ১ থেকে ২০ নং যে পদগুলো রয়েছে তার মধ্যে কিছু পদ রয়েছে বয়সের একটা সীমা উল্লেখ করে দিয়েছে। সেটা হচ্ছে যে ক্রমিক নং যে ২ নং রয়েছে, বর্ণিত পদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে যে ২৫ থেকে ৪০ বছর, এবং ক্রমিক নং যে ৩ নং বর্ণিত যে পদটি রয়েছে তার বয়স সীমা হচ্ছে অনূর্ধ্ব ৩৫ বছর প্রযোজ্য হবে। এবং ক্রমিক নং ৪, ৬ ও ৭ এই বর্ণিত যে পদগুলো রয়েছে সেটার ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য, আর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ওকে, তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ইতিমধ্যে যারা এটাই বিগত ২৪/১১/২০২২ তারিখে একটি তারিখে প্রকাশিত যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই পদের জন্য, যারা আবেদন করেছেন তারা ইতিমধ্যে আবেদন করার প্রয়োজন নেই। ওকে, তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার বেতন স্কেল কী, তারপরে কী কী যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং যে ১ নং যে পদটি রয়েছে সেটি হচ্ছে যে পরিসংখ্যান অনুসন্ধায়ক, অর্থাৎ যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে ১১,৩০০ থেকে শুরু করে ২৭,৩০০ টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে ১২তম গ্রেড। আর এটির জন্য যে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকা লাগবে। এরপর হচ্ছে যে দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিন ড্রাইভার, যার পদের সংখ্যা হচ্ছে যে ২টি, যার বেতন স্কেল হচ্ছে ১১,৩০০ থেকে শুরু করে ৭,৩০০ টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে ১২তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে প্রথম শ্রেণী সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার, ইনল্যান্ড এবং ন্যূনতম ২০০ NHP ক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী হতে হবে। এরপরে ৩ নং যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ML ড্রাইভার দ্বিতীয় শ্রেণী, যার পদের সংখ্যা হচ্ছে যে ২টি, যার বেতন স্কেল হচ্ছে ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে ১৩তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে মেরিন ইঞ্জিন ড্রাইভার, ইনল্যান্ডের দ্বিতীয় শ্রেণী সনদপত্র থাকা লাগবে। এরপর আসেন যে ৪ নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড, অর্থাৎ উচ্চমান সহকারী, যার পদের সংখ্যা হচ্ছে যে ৪টি, যার বেতন স্কেল হচ্ছে যে ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত পাবেন, যার অর্থাৎ যোগ্যতা, যার বেতন গ্রেড হচ্ছে যে ১৪তম গ্রেড। যার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। এছাড়াও যে অভিজ্ঞতা চেয়েছে বা দক্ষতা চেয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকা লাগবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। তারপর আসেন যে ৫ নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ক্যাশিয়ার, যার পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল হচ্ছে যে ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে ১৪তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি, বাণিজ্য বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে, এবং দক্ষতা যেটি চেয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অর্থাৎ পরিচালনায় অর্থাৎ পারদর্শী হতে হবে। এছাড়াও চাকরিতে যোগদানের সময়বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে। এরপর আসেন যে ৬ নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে ১৪তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয়
শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। এছাড়াও ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। 7 নম্বরে যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা হচ্ছে যে 8টি, যার বেতন স্কেল হচ্ছে 9300 থেকে শুরু করে 22490 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গেট হচ্ছে যে 16তম গেট। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় বা আলিম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর 8 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে স্পিড বোট ড্রাইভার, যার পদের সংখ্যা হচ্ছে যে 3টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9300 থেকে শুরু করে 22490 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড। যার যোগ্যতা যেটি চেয়েছে সেটি হচ্ছে স্পিড বোট চালনায় 2 বছরের কাছের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে, অর্থাৎ এখানে আপনার অভিজ্ঞতা চেয়েছে। ওকে, এরপরে 9 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে সিপাহী, যার পদের সংখ্যা হচ্ছে যে 5টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9000 থেকে শুরু করে 21800 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 17তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এটির জন্য যে উচ্চতা চেয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট 4 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি থাকা লাগবে এবং বুকের মাপ হচ্ছে যে আপনার 30 ইঞ্চি থেকে অর্থাৎ 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। ওকে, এরপরে অর্থাৎ 10 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ সারেং, যার পদের সংখ্যা হচ্ছে যে 1টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9000 থেকে শুরু করে 21800 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 17তম গ্রেড। আর এটির জন্য যেটি অভিজ্ঞতা থাকা লাগবে সেটা হচ্ছে যে 3য় শ্রেণীর মাস্টার সনদ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের একটি অভিজ্ঞতা থাকা লাগবে। এরপর আসেন 11তম যে পদের কথাটি উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে সুকানি, অর্থাৎ পদের সংখ্যা 1টি, যার বেতন স্কেল হচ্ছে যে 8800 থেকে শুরু করে 21310 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে অর্থাৎ 18তম গ্রেড। আর এটির জন্য যেই অর্থাৎ অভিজ্ঞতা চেয়েছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের সুকানি হিসেবে কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক অর্থাৎ স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার হতে টেট সার্টিফিকেটধারী হতে হবে। এরপর আসেন 12 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে গ্রিজার, যার গ্রেড হচ্ছে যে অর্থাৎ 18তম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে যে 8800 থেকে শুরু করে 21310 টাকা পর্যন্ত পাবেন, যার পদের সংখ্যা হচ্ছে যে অর্থাৎ 2টি, যার অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে গ্রিজার বা ওয়েলম্যান হিসেবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছর কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টারে হতে টেট সার্টিফিকেটধারী হতে হবে। এরপর হচ্ছে যে 13তম যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে রেকর্ড সাপ্লায়ার, যার পদের সংখ্যা হচ্ছে যে 4টি, যার বেতন স্কেল হচ্ছে যে 8500 থেকে শুরু করে 20570 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 19তম গ্রেড। আর এটির জন্য যেই অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে যে অভিজ্ঞতা এবং যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে অফিস সহায়কে MLS পদে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 14 নম্বরে যেই পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে স্টুয়ার্ড, যার পদের সংখ্যা 1টি, যার বেতন স্কেল হচ্ছে যে 8500 থেকে শুরু করে 20570 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 19তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে 8ম শ্রেণী পাস সহ অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসাবে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতাও চেয়েছে। এরপর হচ্ছে যে 15 নম্বর যে পদের কথা হলো হচ্ছে বান্ডারি, যার পদের সংখ্যা হচ্ছে যে 1টি, যার বেতন স্কেল হচ্ছে 8500 থেকে শুরু করে 20570 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 19তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে 8ম শ্রেণী পাস হতে হবে এবং ভান্ডারি হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 16তম যে গ্রেডের কথা উল্লেখ করা অর্থাৎ 16তম যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে টোপাস, গ্রেড হচ্ছে যে 19তম গ্রেড, যার পদের সংখ্যা হচ্ছে 1টি, যার বেতন স্কেল হচ্ছে যে 8500 থেকে শুরু করে 20570 টাকা পর্যন্ত পাবেন। আর এটির জন্য যেই অভিজ্ঞতাটি চেয়েছে সেটা হচ্ছে অর্থাৎ টোপাস হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে 3 বছরের একটি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে যে 17তম যে অর্থাৎ পদের কথা
উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে অফিস সহায়ক, যার পদের সংখ্যা হচ্ছে যে 3টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও 18 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে বোটম্যান, যার পদের সংখ্যা হচ্ছে যে 3টি, যার বেতন স্কেল হচ্ছে যে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যেই যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে পঞ্চম শ্রেণী পাস হতে হবে, এবং অভিজ্ঞতা যেটি চেয়েছে বুটম্যান হিসাবে কমপক্ষে 3 বছরের কাজের একটি অভিজ্ঞতা থাকা লাগবে। তারপর 19তম যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী বা দারোয়ান বা গার্ড, যার পদের সংখ্যা হচ্ছে যে 5টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে অষ্টম শ্রেণী পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ওকে, এরপরে সর্বশেষ যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে লস্কর, যার পদের সংখ্যা 12টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যেই অর্থাৎ অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে যে মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত কোনো মেরিন সংস্থাপন হতে টেস্ট সার্টিফিকেট ও লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছি যে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার বেতন স্কেল কি, তারপর কি কি যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে সেটি জানানোর চেষ্টা করেছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জানার চেষ্টা করব যে আপনি এই পদের জন্য কিভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনাকে যেটি করতে হবে, এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করতে হবে, অর্থাৎ mch.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন তখন এরকম একটি পেজ দেখতে পারবেন। এই পেজে আসার পরে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদের কথা উল্লেখ করা হয়েছে 1 থেকে 20 নং যে পদগুলা এখানে শো করছে। আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে নেক্সট একটি অপশন দেখতে পারবেন, জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এরকম আরেকটি পেজ চলে আসবে, এখান থেকে জাস্ট নো অপশনে সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পারবেন আপনি যেই পদের জন্য অর্থাৎ আবেদন করতে চাচ্ছেন বা অর্থাৎ সিলেক্ট করেছেন সেই পদটি এখানে শো করছে। এই রিলেটেড আপনার একটা আবেদন ফর্ম এখানে শো করছে, অর্থাৎ এই আবেদন ফর্মে আপনার পার্সোনাল ইনফরমেশন বা বেসিক ইনফরমেশন চাচ্ছে সেগুলো দিয়ে দিতে হবে। এরপর আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেগুলো দিতে হবে। তারপর হচ্ছে যে এসএসসির যে অর্থাৎ ইনফরমেশনগুলো রয়েছে সেটা দিতে হবে, অর্থাৎ আপনার যোগ্যতার এবং এইচএসসির যে ইনফরমেশন রয়েছে সেগুলো দিতে হবে। আর যদি গ্র্যাজুয়েশন থাকে সেটিও দিতে হবে। ওকে, এরপর হচ্ছে যে আপনার যদি কোনো ধরনের অর্থাৎ মাস্টার্স থাকে সেটিও দিতে পারেন। আর এখানে যে সিকিউরিটি কোড যেটি রয়েছে সেটি এখানে দিয়ে তারপরে আই ডিক্লার এটাকে চেক দিয়ে বা টিক দিয়ে তারপরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ আকারে চলে আসবে, যেখানে একটি ইউজার আইডি থাকতে হবে। এই ইউজার আইডি উক্ত সময়সীমার মধ্যে 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার ফি আপনাকে কি করতে হবে, জমা দিতে হবে। এখন আসেন, আপনি আবেদন করার পর পরীক্ষার ফি জমা দিবেন। তো জমাটা কিভাবে দিতে হবে তার আগে একটু বলে নিচ্ছি। এই যে আপনি যেটা আবেদন করবেন, আবেদন করার আগে আপনাকে যেটি করতে হবে, সব সময় মনে রাখতে হবে যে কোনো সরকারি আবেদন করতে গেলে আপনাকে দুইটা জিনিস আগে থেকে রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে ছবি, আরেকটি হচ্ছে যে আপনার স্বাক্ষর। আর এখানে যে ছবির যে সাইজটি চেয়েছে সেটি হচ্ছে যে 300x300 পিক্সেলের। আর এটির জন্য নির্ধারিত যেটি হচ্ছে যে 100 কেবির মধ্যে হতে হবে ছবির সাইজ সর্বোচ্চ। আর স্বাক্ষরের ক্ষেত্রে হচ্ছে 300x80 পিক্সেলের হতে হবে, যার সাইজ হচ্ছে যে 60 কেবি হতে হবে। এই দুইটা জিনিস রেডি করে তারপর আপনাকে আবেদন করতে হবে। তো এখন আসেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনি যখন আবেদন অর্থাৎ করবেন, সাবমিট করবেন, এরপরে অ্যাপ্লিকেশন ফর্মে আপনার যে ইউজার আইডি দেওয়া থাকবে এই ইউজার আইডি নিয়ে আপনাকে এখন কি করতে হবে, SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। তো SMS এর মাধ্যমে কিভাবে ফিটা জমা দিবেন এটা একটু আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো এই জন্য আপনাকে যেটি করতে হবে, টেলিটকের যে প্রিপেড সিম রয়েছে এই প্রিপেড সিমে আপনি যেই পদের জন্য আবেদন করেছেন ওই পদের যেই চার্জ রয়েছে সেটি আপনাকে আগে থেকেই অর্থাৎ রাখতে হবে সিমের মধ্যে টাকাটা। তো এখন একটু আসি
আমরা কোন কোন পদের জন্য কত টাকা আপনার সার্ভিস চার্জ সহকারে লাগবে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন এখানে হচ্ছে যে 1 থেকে 2 নং যে ক্রমিক নংগুলো রয়েছে তার জন্য টোটাল 168 টাকা আপনার লাগবে অর্থাৎ সার্ভিস চার্জ সহকারে। আর 3 থেকে 8 নং যে ক্রমিক নংগুলো রয়েছে তার জন্য লাগবে টোটাল 112 টাকা চার্জ সহকারে। আর 9 থেকে 20 নং যে ক্রমিক নং পদগুলো রয়েছে টোটাল লাগবে আপনার 56 টাকা অর্থাৎ সার্ভিস চার্জ সহকারে। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, শারীরিক প্রতিবন্ধী রয়েছে, তৃতীয় লিঙ্গ রয়েছে তাদের জন্য সেম হচ্ছে যে আপনার 56 টাকা সার্ভিস চার্জ সহকারে লাগবে। তো যে পদের জন্য যেই টাকাটা চেয়েছে এই টাকাটা আপনার প্রিপেড টেলিটকের প্রিপেড সিমে রাখতে হবে। এরপর আসেন আপনি প্রথমে টেলিটক প্রিপেড সিমের SMS অপশনে গিয়ে যেটি লিখতে হবে সেটা হচ্ছে যে ক্যাপিটাল লেটারের MCH স্পেস যে ইউজার আইডিটি রয়েছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে সেটি লিখে সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। এটি সেন্ড করার পরে আপনার কাছে আরেকটি ফিরতে SMS আসবে যেখানে একটি আপনার 8 ডিজিটের পিন আসবে। এটি আসার পরে এরপর আপনাকে দ্বিতীয় SMS এ আবার টাইপ করতে হবে ক্যাপিটাল লেটারের MCH স্পেস ইয়েস স্পেস পিন কোড 8 ডিজিটের যে পিন কোডটি দেওয়া হয়েছে সেটি লিখে এরপর আপনাকে সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। এটি করার পর আরেকটি ফিরতে SMS এ আপনাকে জানানো হবে কনগ্রেচুলেশন, আরেকটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি এই ওয়েবসাইটে গিয়ে mcs.teletalk.com.bd তে গিয়ে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে আপনার প্রবেশপত্রটিও ডাউনলোড করতে পারবেন। আর এই প্রবেশপত্র প্রবেশপত্রটি পাওয়ার জন্য আপনাকে প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে অথবা আপনাকে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে mch.portal.gov.b এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনি যখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্রটি ডাউনলোড করবেন তখন ওখানে আপনার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় এবং ভেন্যু, কোন জায়গায় আপনার পরীক্ষাটা হবে, কোন জায়গায় কেন্দ্রটি পড়ছে সেটিও আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। আর প্রবেশপত্রটি অবশ্যই আপনাকে প্রিন্ট রঙিন কালারের প্রিন্ট করে নিতে হবে। ওকে, তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এগুলো ছিল যে আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার আগে কি কি রেডি করা লাগবে এবং আবেদন ফি কিভাবে জমা দিবেন এই জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এরপর হচ্ছে যে আপনি যখন মৌখিক পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা দেওয়ার পরে অর্থাৎ আপনি যখন উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষা তখন মৌখিক পরীক্ষার সময় আপনাকে কি কি ধরনের ডকুমেন্ট আনতে হবে এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এখানে দেখুন এখানে লিখিয়ে দিয়েছে লিখিত পদ্ধতির ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণর পর মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি নিম্নোক্ত পত্র বা সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। 1 হচ্ছে যে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি আপনার অর্থাৎ থাকা লাগবে। 2 হচ্ছে যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি প্রযোজ্য ক্ষেত্রে থাকা লাগবে। এছাড়া হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন কাউন্সিলের নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব ও প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রথম প্রদত্ত চারিত্রিক সনদপত্র কপি অর্থাৎ থাকা লাগবে। আর আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার বা বীরাঙ্গনার পুত্র কন্যা হলে তারা সপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র সত্যায়িত কপি থাকা লাগবে। এছাড়াও আরও অন্যান্য এখানে উল্লেখ করে রয়েছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন। এরপরে বলা হচ্ছে যে প্রতিবন্ধী যারা রয়েছে, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে, তৃতীয় লিঙ্গে যারা রয়েছে তাদের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে সনদপত্র রয়েছে সেটার একটা সত্যায়িত কপি দাখিল করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই ছিল আমাদের মূলত এই কাস্টম হাউস যে মোংলার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কোন কোন পদের জন্য কয়জন নেওয়া হবে, তার যোগ্যতা, তার বেতন স্কেল এগুলো নিয়ে আলোচনা করেছি। তার কিভাবে আবেদন করবেন, আবেদন করার আগে কী কী রেডি করা লাগবে, কিভাবে ফি জমা দিবেন, এই সব কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আর প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা যদি আবেদন করতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা কোনো ধরনের সমস্যা হয় তখন আপনারা যেটি করতে পারেন টেলিটক ফ্রি নম্বর থেকে 121 অথবা এই মেইলে আপনারা আপনাদের তথ্য অর্থাৎ আপনাদের কি সমস্যা সেটা আপনারা অর্থাৎ পাঠিয়ে দিতে পারেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে, লাইক করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।